আলহামদুলিল্লাহ, দিস ইজ সোনি ZV-E10। বিগত 2 বছর ধরে আমি স্মার্টফোন থেকে ভিডিও শ্যুট করে আসতেছি আপনাদের জন্য। প্রথমত ছিল আমার স্যামসাং গ্যালাক্সি S20 FE, এর মাঝে ছিল আমার মামার একটা ক্যামেরা সোনি A6000। দেন চলে আসলো স্যামসাং গ্যালাক্সি S23 অ্যান্ড ফাইনালি ইউটিউবের টাকায়। তো আজকে 7-8 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে আমার বিগত 2 বছরের ছোট্ট একটু জার্নিটা শেয়ার করব। কিভাবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি প্রথম ক্যামেরাটা কিনলাম, এত টাকা ইনভেস্ট করার সাহস পেলাম। আপনারা যদি কেউ ইউটিউবিং শুরু করতে চান, ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। অ্যান্ড অলদো আজকের ভিডিওটা একটু ব্লগিং টাইপ, আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আচ্ছা, রাইট নাও আমি আছি আমাদের বরিশালের প্রাণকেন্দ্র নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। এইখান থেকে ঢাকা যায় না এমন কিছু নাই। তো আজকে যাব আমরা বরিশাল BM কলেজে। আর আমার যে মালটা আইছে সেটা হচ্ছে কি নতুল্লাবাদ সুন্দরবন কুরিয়ারে ক্যামেরাটা, আলহামদুলিল্লাহ। আর আমার সাথে আছে আমার বন্ধু, মনে আছে ক্যামেরার কথা? আমাদের চ্যানেলে যখন সেকেন্ড ভিডিওটা করছিলাম, ওই টিমটাতে করছিলাম আমার মামার একটা ক্যামেরা ছিল সোনি A6000, ওইটা থেকে সেকেন্ড ভিডিওটা করছি। আর প্রথম ভিডিওটা করছিলাম Redmi Note 8 থেকে। আর আজকে এখন আমরা যাই, গিয়ে দেখি কুরিয়ারে আমাদের প্রোডাক্ট আসছে কিনা। তো দিস ইজ দ্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস বরিশাল নতুল্লাবাস। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মনে খারাপ। ওকে, এই হইতেছে গিয়ে আমাদের সোনি ZV-E10 এর প্যাকেজিং। এখন এইটা আমরা খুলব না, এখন BM কলেজের ভিতরে যাব। আজকে প্রথম কলেজ ছিল 10টায়, কলেজ শেষ, এখন বাজে অলমোস্ট 10:30 মতো। 10:45 আবার দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসটার ভিতরে এখন যদি যাই সময় পাই তাহলে আনবক্সিং করবো, আর তা না হইলে আগে ক্লাসটা সম্পূর্ণ করবো। এরপরে আজকে 11:30টায় এই ক্লাস সম্পূর্ণ শেষ, এরপরে গিয়ে ক্যামেরা আনবক্সিং করবো। শুরু করছে কবে হচ্ছে কলেজে শুরু করছে। আচ্ছা, এখন সময় 11:12। কলেজে আসলাম, এত কষ্ট করে ক্লাস করতে পারছি 1টা অর্ধেক, 15 মিনিটের মতো শেষ। তবে মেইন কাজটা যেটা প্রেজেন্ট ওইটা দিতে পারছি। আর এখন আছি আমরা ক্যাম্পাসের বাইরে। এখন এইখানে বসে আমরা আমাদের ক্যামেরাটা আনবক্সিং করবো। আমার বন্ধু চলে আসছে এখানে। আমার যে প্রথম ভিডিও আসলে ওটা করছিলাম কি আমার মামার একটা ফোন স্যামসাং গ্যালাক্সি iPhone 6s, ওইটার ভিডিওতে আমার ভিডিওগ্রাফার আসলে আমার খালাতো ভাই। আর যে সেকেন্ড ভিডিওটা করছিলাম চ্যানেলে, এখন অলমোস্ট 260-এর মতো ভিডিও আছে। সেকেন্ড ভিডিওতে ছিল আমার বন্ধু জাকারিয়া। প্রথম ভিডিও করছিলাম Redmi Note 8 থেকে, ওইটা ছিল একটা মামার ফোন। আর সেকেন্ড যে ভিডিওটা ওইটা করছিলাম সোনি A6000, ওইটা ছিল কি আমার মামার ক্যামেরা। মামারে ফোন দেবো, কাশীপুর দিয়ে সম্ভবত যদি পারে তাহলে আসবে, তা না হলে আবার পরবর্তীতে দেখা হবে। তবে এখন আমরা ক্যামেরাটা আনবক্সিং করি, দেখা যাক কী আছে ভিতরে। আচ্ছা বন্ধু, এটা আনবক্সিং করতে আছে, দেখা যাক কীরকম কী থাকে ভিতরে। বহুত দিন পর আর কি ক্যামেরাটা পাইলাম। তো এতদিন আর কি ওরকম নিজের কোনো ক্যামেরা আসলে না। তো আমি আর কি শুরু থেকে চ্যানেলে যত ভিডিও করছি, এখন 260-এর মতো ভিডিও আছে। অলমোস্ট ক্যামেরা থেকে করছি ধরেন 150-এর মতো। আর 150গুলো আমি ভিডিও করছি আমার স্যামসাং গ্যালাক্সি S20 FE যেটা আছে, এটা থেকে তো প্রথম 10-15টার মতো ভিডিও করছিলাম। এরপরে আমার ক্যামেরা চলেছিলাম আমার, ওই থেকে ভিডিও করা হয়েছে। এরপরে আবার মামার ক্যামেরা শিফট করলাম সোনি A6000-এ। দেন নিজে স্যামসাং গ্যালাক্সি S23 কিনলাম, সেটা থেকে এখন বর্তমানে শ্যুট হচ্ছে। আর এখন ZV-E10 নিলাম আর কি। সম্পূর্ণ মোটামুটি এখানে ইউটিউবের টাকাটাই বলা যায় আর কি। নিজেরও কিছু আছে, এত টাকা অ্যাডসেন্সে আসলে এটা কিন্তু খুব টাফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা মিলেই নাকি? না, একটাই। আর একটা পাইছো? মামা দাঁড়াও, এটা ঘুরো তো, এটা ধরিয়ে জায়গায় ঘুরো তো। ওয়াও, ব্যাটারি কয়টা দিস? ব্যাটারি আই থিঙ্ক 2 days।
তিনটি সোনি ZV-10 হ্যালো ঘুরো ক্যামেরাটা ঘুরো সামনে কন্ডিশন ভালো আছে। ও ছবিটা এত দেয় না না ভিডিওগুলো ফিচে এর ভিতরে কার্ড আছে একটা সম্ভবত 32 GB স্যান্ডিস্ক এক্সট্রিম 90 MBPS। এই নাথিং সিএমএ অন্ধর এটা ভাত খা লেন্স শিফটিং ভালো মতো নয় হুম ওকে, অবশেষে চলে আসলাম আমাদের বাসায়। আর আমার হাতেই হচ্ছে সোনি ZV-E10 ক্যামেরা। বর্তমানে সোনি ZV-E10 এইটা ব্র্যান্ড নিউ অবস্থায় পাওয়া যাচ্ছে ৭৫,০০০ টাকায়, যেখানে আপনি ১৬৫০-এর একটা কিট লেন্স পাবেন। আবার এইটা যদি কিট লেন্স ছাড়া শুধুমাত্র বডি কিনতে চান সেক্ষেত্রে খরচ হবে ৬৫,০০০ টাকার আশেপাশে। আর যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনারা ক্যামেরা কিনেন তাহলেও আপনার খরচ হবে অলমোস্ট ৫০ থেকে ৬০,০০০ টাকার মতো বডি সহ অথবা কিট লেন্স সহ। আর আমি এইটা কিনছি সেকেন্ড হ্যান্ড মার্কেট বিক্রয়.com থেকে। বডি, এরপরে আমার সাথে আসছে 2টা ব্যাটারি, এটার ব্যাক, বাক্স আর কিট লেন্স, এইসব আমার টোটাল দামটা পড়ছে। আমি সেটা আপনাদের ইনশাল্লাহ পরবর্তী যদি ভিডিও করি, একটা ফুল রিভিউ করি, সেক্ষেত্রে জানিয়ে দেবো। আর ভাই ক্যামেরার স্পেসিফিকেশন নিয়ে আপনাদের কি বলবো, হয়তো অনেকেই জানেন এটাতে আপনার সেন্সর কি ইউজ করছে 1 ইঞ্চির, আমি শিওর বলতে পারি না। তবে আমার আসলে ক্যামেরা কেন দরকার, বা আমি এখনও স্মার্টফোন থেকে যে ভিডিওগুলো শ্যুট করি মোর দেন এনাফ। একটা ফোনের একটা সময় দেখবেন আপনার পোটেনশিয়ালটা শেষ হয়ে আসতেছে। যেমন আমি বর্তমানে ভিডিও করতেছি, আমি নিজে দেখতে পাইতেছি না, খুবই ছোট্ট একটা সেন্সর। আমি জাস্ট একটা ফোকাল লেন্থেই মেইন ক্যামেরা থেকে মেইন চ্যানেলে ভিডিও করে থাকি। আমি যদি একটু পিছে সরে যাই তাহলে আমি ভিডিও করতে পারবো না, বা টেলিফটো লেন্সে দিলে কোয়ালিটির অবস্থা দেবে একেবারে বাজে হয়। তাছাড়াও নিজেকে সরাসরি দেখা যায় না, যেইটা এখন থেকে সোনি ZV-10 জাস্ট এইরকম ঘুরে আমি দেখতে পারবো। ভাই আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। এর আগে আমি প্রায় 1 বছরের মতো সোনি A6000টা ব্যবহার করছি, সো ওইটা এই ফিচারটা ছিল না ভাই, খুব মিস করছি। তাছাড়াও এইটাতে আছে গিয়ে টাইপ-সি পোর্ট, যেইটাও A6000 মিস করছি। ওইখানে ছিল মাইক্রো USB পোর্ট, তো আমি টাইপ-সি মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারবো, সহজে SSD ব্যবহার করতে পারবো, চার্জ দিতে পারবো, মানে টাইপ-সি মানে একটা ফুল রিলায়েবল। আর থার্ড, এটা একটা হেডফোন জ্যাক আছে। আর ক্যামেরাটার সাইজ ভাই এত পরিমাণে কম্প্যাক্ট, ছোটোখাটো, আমি একটা ফোন যেভাবে ব্যবহার করি এইটাও সেম সেইভাবেই ব্যবহার করতে পারবো। আমি ট্রাই করছিলাম যে DJI Osmo Pocket 3 এই ক্যামেরাটা কিনবো, তো কিনতে গেছিলামও, মানে কিনে ফালাইছি, কালকে সকালে কিনবো। আল্লাহ কীভাবে জানো ওইটা আমাকে আমার রিজিকে লেখে নেয়, এই জন্য হয়তো কিনতে পারি নাই। তো পরবর্তীতে আর কি ZV-10টা কিনছি, 3 দিনের মতো হয়। এরপরে ঢাকা থেকে বরিশালে আসতে আসতেও আর 1 দিনের মতো সময় লাগছে। এখন এইটা আস্তে আস্তে আমি ব্যবহার করি। ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমার সুযোগ হয় তাহলে আপনাদের সাথে এইটা একটা ফুল রিভিউ দেওয়ার ট্রাই করব। আর আমি এখন নতুনভাবে একটা স্টুডিও দেওয়ার প্ল্যান করতেছি, সো এইখানে বেশ ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তার জন্য আমি এইটা থেকে আপাতত কিট লেন্স দিয়ে ভিডিও চালিয়ে যাব আমার চ্যানেলে। ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভালো লেন্স নেওয়ার ট্রাই করব।